আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের কাজ আমাদের একটু প্রথমের দিকে থাকে, আমরা একটু লাইভটাকে শেয়ার করে নিই। সবাই একটু আমাদের লাইভটাকে শেয়ার করে দেবেন এবং কে কোথায় থেকে শুনছেন কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে শুনছেন কমেন্টে জানাবেন। প্রাইমারি তো একটা গুজব ছুটছে না? ওটা মনে হয় গুজব। হ্যাঁ, গুজব, হ্যাঁ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আর জুয়েল স্যার হাজির হয়ে গেলাম। আমাদের দীপ্ত স্যারও অন দ্য ওয়ে। খুব শীঘ্রই হয়তো দীপ্ত স্যার এসে আমাদের সাথে জয়েন করবে। আপনারা জয়েন করেন। বীজগাণিতিক আচ্ছা, আমাদের হচ্ছে তমালিকা ঘোষ বলছে হচ্ছে নড়াইল থেকে। তারপরে আমাদের বিধিকা অনেক ভালো স্যার, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বসের একটু আজকে গলার সমস্যা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন লিমন রাকিব বলছে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রীতি আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোকেয়া হাসিনা আমাদের বলছে স্যার সালাম দিয়েছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বপ্নপুরী আমাদের হচ্ছে আমি চানাচুর মুড়ি নিয়ে বসে গেছি। স্বপ্নপুরী উনি চানাচুর এগুলো নিয়ে বসে। ও আচ্ছা, প্রতিদিন না? আচ্ছা আচ্ছা, আমাদের খুব রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, স্বরূপকাঠি না? স্বরূপকাঠি থেকে স্যার। আচ্ছা, মানে আমাদের হচ্ছে হ্যাঁ, প্রতিদিন বলতে লজ্জা লাগে এখন। আচ্ছা, বিদিকা সরকার শ্যামনগর উপজেলা থেকে। শ্যামনগর কোথায়? যশোরে কি? যশোর শ্যামনগরে গেছিলাম, যদি সে যশোর হয়। আমি হচ্ছে ওই যে মধুমেলা, মাইকেল মধুসূদন দত্তের মধুমেলায় গেছিলাম শ্যামনগরে। ওই সময় মানে সাতক্ষীরায় ক্লাস নিচ্ছিলাম। সাতক্ষীরায় ক্লাস নেওয়ার পর এক স্টুডেন্ট ইনভাইট করলেন, পরে আমি ওখানে গেলাম। তারপরে ওখানে পাশেই করতোয়া নদীতে নৌকাতে ঘুরলাম। এটা মনে হয় যে ক্লাস নেওয়ার ব্যাপারটা মনে হয় খুব মানে খুবই খুবই ভাইয়া, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আর আমার মনে হয় ক্লাস নেওয়ার যে বাকি সময়টুকু ওই সময় তো মানে ঘোরা ওর অন্য কোনো কাজ নাই। দেখা যায় যে একটা প্রশ্ন করতে হয় না, একটা মানে এতটা মানে ক্লাসটা সহজ। ওখানে 2 ঘন্টা কাজ মানে ক্লাস নিলাম, একদিনে 4টা ক্লাস থাকলো, 5টা ক্লাস থাকলো, 10 ঘন্টা লেকচার দিয়ে আমি আমার মতো করে ঘুরতেছি ওই এলাকায়। একদম সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরা যায়। এবং ওখানে বলা যায় তুমি অল্প বয়সে অনেক দেখছো। হ্যাঁ, 57টা ডিস্ট্রিক্ট ঘোরা মানে কি ভাইয়া বলেন? বাংলাদেশ প্রায় দেখে ফেলেছো। তোমার এখন দায়িত্ব কি জানো? তোমার এখন দায়িত্ব হচ্ছে যে ওই যে কয়েকটা বাকি আছে ওই কয়েকটা উদ্যোগ নিয়ে হয়ে যাবে। আমি পঞ্চগড় ঠাকুরগাঁও পরিবার নিয়ে আর কি। হ্যাঁ, পরিবার নিয়ে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে রাফিয়া সালাম দিয়েছো, তারপর শাহিনুর ইসলাম আমাদের শেয়ার ডান করছে। সবাই শেয়ার করবেন, একটু দয়া করে একটু শেয়ার করবেন। আজকে অনেক চমৎকার একটা ম্যাথের ক্লাস হবে, একটা চমৎকার একটা ইংলিশের ক্লাস হবে। এটা মাথায় রাখেন, খুব চমৎকার ক্লাস হবে, একদম চোখের নিমিষে উত্তর হবে। এরকম আমি হচ্ছে ম্যাজিক দেখাবো আজকে। কি টপিক? বীজগাণিতিক সূত্র বলি, একদম ম্যাজিক, মানে উত্তর একদম মানে সূত্র ছাড়াই করবে। মানে আমি জানি যে এটাতে স্পেশালিস্ট এই আর কি। তো এখন আছে সুমি খানম আমাদের সালাম দিয়েছে বগুড়া থেকে। বগুড়ায় অনেক ক্লাস নিয়েছে কনফারেন্সে। দীপ্ত স্যারকে অনেকেই খুঁজতেছেন। দীপ্ত স্যার একটু ডক্টরের কাছে গেছেন, ওখান থেকে সোজা চলে আসবে। হ্যাঁ, ওনার একটু দাঁতে প্রবলেম হয়েছে, উনি একটু ডক্টরের কাছে গেছেন, ওখান থেকে সোজা চলে আসবে, সমস্যা নাই। কালকে ওনাকে খাওয়াইতে নিয়ে গেছিলাম, উনি হচ্ছে মাংস খেতে পারতেছিল, পরে আমরা মাংস খেয়ে ওনাকে হেল্প করছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা কেমন আছেন? আমার বেবি প্রতিদিন দেখে। স্যার একটা চমৎকার ক্লাস নেবেন, বীজগাণিতিক সূত্র বলি। আর জুয়েল স্যারের সিক্রেট তো আমি কালকেই বলে দিয়েছিলাম, 100 শেয়ার হলে জুয়েল স্যার হ্যাভি চার্মে চলে আসে। আপনারা একটু সবাই 4-5টা করে শেয়ার দেন, তাহলে সবাই শেয়ার দেন। হ্যাঁ, বেশি টাইম লাগবে না। আচ্ছা, আমাদের হচ্ছে সাথী আপু বলছে যে হচ্ছে আমার বেবি আপনাদের প্রতিদিন দেখলেই বলে মামা মামা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মামা ডাক শোনার মতো এখনো সরাসরি সৌভাগ্য আমার হয় নাই, কারণ মামা মানে এখনো কেউ ডাকে নেই আমাকে। আচ্ছা, বরিশাল থেকে। তারপরে আমার হচ্ছে 100 জন জয়েন করে ফেলছে। আচ্ছা আচ্ছা, খুব তাড়াতাড়ি হয়তো এটা 200 পার ক্রস করবে। আর হচ্ছে শেয়ারও 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে ক্লাস, আজকে শেয়ার হবেই হবে। মানে স্টুডেন্টরা নিজেদের স্বার্থে আজকে শেয়ার দিবে ইনশাআল্লাহ। কারণ আজকে চমৎকার ক্লাসটা টাইম লাইনে রেখে দেন, ক্লাসটা যেন না হারায়।
আজকে জুয়েল স্যার চমৎকার ক্লাস দিয়ে শুরু করবে, তারপরে আমি আমার ভাঙা গলায় একটু ইংলিশও ক্লাস নিব। আমি কালকে একটু ঠান্ডা লাগছিল, আজকে সারাদিন ক্লাস নিছি। আমার আরো সমস্যা হয়ে গেছে। মানে নিউরন নার্সিং কোচিং আমি আজকে সকাল 8টা থেকে একদম 5টা পর্যন্ত ক্লাস নিছি। ওরে বাপ রে বাপ। আমিও আজকে অবশ্য অনেক জুয়েল জব ম্যাথ পয়েন্টে সেই সকাল থেকে চলছে। সকাল 9টা থেকে শুরু করছি, 12টা পর্যন্ত চলছে, আবার 3টা থেকে শুরু করছি, যে একটু আগে শেষ হলো। আচ্ছা, আমার মনে হয় দু একটা কমেন্ট পড়ি। আচ্ছা ভাই, আমরা ক্লাস কিন্তু শুরু করব, সবাই মানে জানেনই আমরা ক্লাস শুরু করি। শুরুতে একটু আমাদের একটু গসিপ একটু শুনতেই হবে আপনাদের একটু। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় পরীক্ষার একটা প্রশ্ন 2টি উত্তর দেওয়া থাকলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে উত্তর করবেন আপনি প্রথমটা, যেটা আগে আছে ক খ গ ঘ। আপনার ক এবং খ এর মধ্যে দুটোই সঠিক আছে, আপনি ক নম্বরটা করবেন। অনু হচ্ছে আজকে মানে আমার কাছ থেকে এসে মানে একটা বাড়তি ম্যাথ বই ছিল, ওইটাই নিয়ে গেছে। দেখলাম যে আবার আবার ওর টাইম লাইনে ওইটা ছবি তুলে দিছে, শেয়ারও দিছে, এবং আমাদের 3 জনের খুব প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পোস্টটা আমার চোখে পড়ছে, আমার খুব ভালো লাগছে। আমি একটু দেখতে পারলে ভালো লাগতো আর কি। আমি তোমাকে দেখাবো। আচ্ছা, ইনশাআল্লাহ তোমারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কথা বলতে বলতে একটু গরম হয়ে গেছে। উম্মে হাবিবা লিখেছেন শেয়ার ডান। আসিয়া ইয়াসমিন আজকে নতুন ব্যাচে ক্লাস করবে ইনশাল্লাহ 9:30টায় নতুন ব্যাচে ক্লাস হবে। আচ্ছা, প্রসঙ্গক্রম যেহেতু চলে আসলো, তাহলে বলি আজকে 9:30। আচ্ছা, আমার কথা কি কেউ শুনতে পাবে? তুমি বলো। হ্যাঁ, আজকে 9:30 থেকে আমাদের মূলত হচ্ছে আমাদের পেইড ব্যাচের, যেটা আমাদের রিভিশন এবং সাজেশন ব্যাচ, সেই ব্যাচে আমাদের ক্লাস শুরু হবে ঠিক 9:30টায়। ঠিক আছে? আজকে দীপ্ত ভাই ক্লাস নেবে ধ্বনি এবং বর্ণ নিয়ে। অনেকে চিন্তা ছিল যে আমরা শুধু গিয়েছে বিগত সালের প্রশ্ন সলভ করবো কিনা, সেটাও আমি বলে দিচ্ছি। আমরা বিগত সালের প্রশ্ন না, আমরা একদম বেসিক ধরে ধরে পড়াবো, তবে বাহুল্য বর্জিত। মানে এটা একদম বাহুল্য বর্জিত আমাদের ক্লাস হবে। তাহলে বিগত সালের প্রশ্ন ধরে ধরে না, আমরা একটা বেসিক আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা মাত্র লাইভ চলাকালীন সময় 900 টাকা, এবং লাইভের বাইরে ক্লাব আমাদের ভর্তি হলে অবশ্যই 999 টাকা। এটা আবার কিন্তু একটা আছে, কিন্তু সারে ভর্তি হচ্ছে 1500 টাকার কোর্স 999 টাকা, আর 999 টাকার কোর্স লাইভ চলাকালীন সময় 900 টাকা, যেখানে আমাদের 65টা প্লাস ক্লাস থাকবে। আমাদের বস ক্লাস নেবেন 20টা প্লাস, ইংলিশ ক্লাস যেটা আমি নিব, আমি 20টা প্লাস ক্লাস নিব, বাংলা সাধারণ জ্ঞান ক্লাস হবে 25টা প্লাস। ঠিক আছে? এই ক্লাসগুলোর সঙ্গে আরও থাকছে আপনার 3টা বইয়ের হার্ড কপি, যেটা আপনার বাসার ঠিকানায় চলে যাবে। আর অনেকে বই আমার লিখেছো, তোমরা হচ্ছে বই পাচ্ছ না, তোমাদের আমাদের বই প্রেসে আছে, আর প্রেস থেকে আমাদের বই হাতে গিয়ে আসলেই তোমাদের হাতে চলে যাবে বইটা। তোমাদের অডিট হওয়ার কোনো কিছু নাই, তোমাদের হচ্ছে হ্যাঁ একটু সময় লাগবে এই আর কি, কিন্তু তোমাদের হাতে বই চলে যাবে, এতটুকু চিন্তা করার কোনো কারণ নাই। আর 2টা বইয়ের পিডিএফ চলে যাবে, যেটা অলরেডি আমাদের হচ্ছে ফিচার অপশন কি অ্যাড করছো? ফিচার অপশনে অ্যাড চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এখনই ভর্তি হয়ে নাও। লাইভ চলাকালীন সময় আমাদের এডমিন রেডি আছে, তোমরা ভর্তি হয়ে নাও। ঠিক আছে? আর তৎক্ষণাৎ তোমাদের হচ্ছে গ্রুপে জয়েন করাবে। আচ্ছা, একটা কমেন্ট না পড়ে পারতেছি না। আসিয়া আক্তার, আমার ফোন দিয়ে শাশুড়ি কথা বলে, কাকা শ্বশুরের ফোন নিয়ে আপনাদের ক্লাস করি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই একটা মানে হ্যাঁ, কি বলবো, এটা খুব শান্তির একটা মেসেজ। হ্যাঁ, যে আমাদের ক্লাস আপনি এত কষ্ট করে দেখতেছেন। তো দোয়া করি আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় আমি একটু বলি। জুয়েল স্যার তো ক্লাস শুরু করবেন, সেটা হচ্ছে যে যারা এখনো ভর্তি হন নাই এবং একদম প্রথম দিন থেকে ক্লাস মিস করতে চাচ্ছেন না, তারা এই 9:30টায় তো ক্লাস, এর মধ্যেই ভর্তি হয়ে আজকে থেকেই ক্লাস শুরু করে দেন। আমাদের অ্যাডমিন অ্যাক্টিভ আছে, আপনারা আমাদের এই ক্যারিয়ার কি পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যান। আচ্ছা জুয়েল স্যার, হ্যাঁ, তাহলে কি ক্লাস শুরু করা যায়? ক্লাস শুরু করা যায়। আমি একটা শেয়ার দিয়ে আমি শুরু করছি। ও আচ্ছা, আমি তাহলে আমি তো 2টা শেয়ার দিব। আচ্ছা দেখি, এখানে আসলাম, এখানে একটা শেয়ার দেওয়ার জন্যই আসছি। গাণিতিক, আচ্ছা এই জাস্ট আমরা ক্লাস শুরু করব। এই যে আমরা শেয়ার দিচ্ছি, আপনারা এখানে বসে থাকবেন, আপনারাও শেয়ার দেন। হ্যাঁ, অনেক মজাদার একটা ক্লাস হবে, আপনি চাইলেও ভুলবেন না এই নিয়মগুলো। কথা বুঝতে পারছেন? আপনি চাইলেও ভুলবেন না, আমি মনে করে রাখতে বাধ্য করাবো। তাহলে কতটা সহজ হতে যাচ্ছে। পাবনা থেকে দেখছে আমাদের বরাত আলী, তারপরে রাকিব বলতেছে আমি সিরাজগঞ্জের টিচার এসে তাই টেনশন নাই। মারুফ স্যার, আচ্ছা আমাদের সিরাজগঞ্জের টিচার আছে তাই টেনশন নাই, বাট আমি বই পাই নাই এখন 6 দিন হলো। আচ্ছা, আপনি আরও 100 বার লেখার চেষ্টা করেন আমাদের এখানে। কয়দিন বই পান নেই, 100 বার লিখলে তবে আপনি হচ্ছে বইটা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা অনু, আমি 7:30-এর জন্য খুব আগ্রহ নিয়ে বসে থাকি। যাক, একটু আগে অনু তোমাকে নিয়ে হচ্ছে আমাদের স্যার প্রশংসা করলেন,
উনি তোমারও স্যার, আমারও স্যার, ঠিক আছে। উনি বললেন যে তুমি অনেক সুন্দর করে নাকি তোমার টাইম লাইনে লিখে দিয়েছো আমাদের সম্পর্কে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার বড় ভাইয়ের সঙ্গে চা খাওয়ার একটা দাওয়াত থাকলো, অর্থাৎ আমার সাথে চা খাওয়ার তোমার দাওয়াত থাকলো, তুমি আসিও আমার সেন্টারে। আমার সেন্টারটা হলো মুরগির ফার্ম জামে মসজিদের অপোজিট সাইডে, খামার মোড়ে, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানের সিলেবাসে গণিতের সাথে অ্যাড করা হয়েছে। বিজ্ঞানের ক্লাস কি পেইড বেসে হবে? কেন হবে না? এবং বিজ্ঞানের ক্লাস কে নেবে? আপনারা এটা আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের ডাক্তার ম্যাম, যিনি হচ্ছে মেরিট লিস্টে, মানে যখন মানে মেডিকেলে মানে অ্যাডমিশন সময় 7th হয়েছিল সারা বাংলাদেশ মেধা তালিকায়, ঠিক আছে। ডিএমসিয়ান উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে কমপ্লিট করছে। এখন তিনি আছেন রংপুর আর্ম ফোর্স মেডিকেল কলেজে ফিজিওলজির লেকচারার হিসাবে, এবং পাশাপাশি কিন্তু রংপুর মেডিকেলেও উনি হচ্ছে চিকিৎসা দেন। হ্যাঁ, সেদিন বলেন উনি। আমি ক্লাস তো সেই চমৎকার ক্লাস, যারা ক্লাস করছে আগে 2টা ব্যাচের স্টুডেন্টগুলো ক্লাস করছে, একদম মানে এক কথায় অসাধারণ বলছে, মানে ওরা দ্বিমত কোনো কথাই বলে নাই, এবং আমরা অনেক কমপ্লিমেন্ট দেখছি। আর একটা কথা কি ভাইয়া, আমাদের অথেন্টিক প্ল্যাটফর্মে আসলে যে সে টিচার এসে ক্লাসটা তো সুযোগ নেই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আসলে আপনারা এতটা হতাশ হওয়ার কিছু নাই যে এখানে আমাদের এসে যেমন তেমন টিচার এসে ক্লাস নেবে, এতটুকু হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা সময় নষ্ট না করে ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা ভর্তি হয়ে যান আর আমি ক্লাস নিচ্ছি। আজকের টপিক ছিল বীজগাণিতিক সূত্রাবলী, এবং এই বীজগাণিতিক সূত্রাবলী আপনাদের এত সুন্দর একটা টপিকস, এত মজাদার টপিকস, যেটা আজকের পর থেকে কোনোদিনই আপনি ভুলবেন না। আসি আমরা আমাদের টপিকস নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখন আসি আমাদের হচ্ছে পরের অংশে। প্রথম প্রশ্ন, a + b = 6, ab = 8 হলে a - b all square = what? এটা আমাদের কোথায় আসছিল? এটা ঠিক করা আছে? নাই। আচ্ছা, এটা কোথায় আসছিল? এটা আমাদের এ বি এর গুণফল কত? 8। তাহলে এ এবং বি এর গুণফল কত? 8। তাহলে 8 এর ভেতরে এ এবং বি এর মান আছে। তাহলে 8 এর ভেতরে এ এবং বি এর মান আছে। তাহলে আমাদের দুইটা সংখ্যার গুণফল কোথায় পাই? গুণিতকে পাই না, গুণনীয়কে পাই। কোথায় পাই? গুণনীয়কে পাই। তাহলে যখন দুইটা রাশি গুণফল আকারে থাকবে, মাথার ভেতরে এতটুকু সেট করে নাও, সেখানে আমরা উৎপাদক বা গুণনীয়ক বের করব। 1 × 8, 2 × 4। তাহলে এইভাবে আমরা বের করে নিব প্রথমে। তাহলে 8 এর উৎপাদক বা গুণনীয়ক বের করে নিলাম 1 × 8, তারপরে আমাদের কি 2 × 4। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে কোন সংখ্যাটা আমাদের কারেক্ট, এটা প্রুফ করার জন্য আমাদের এই জায়গাটা আছে। তাহলে এর মান আমাদের হচ্ছে এর মান 8 আর বির মান হচ্ছে কত? 1। তাহলে এ এবং বি এর মান যোগ করে দাও। তাহলে 8 + 1 = 9, কিন্তু আছে কত? 6। তাহলে এটা হইল না। তাহলে এখন আসো এই দুটো যোগ করে দাও। 4 + 2 = কত? 6। এইবার কিন্তু মিলে গেছে। তাহলে এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 2। তাহলে মান বসাও। 4 - 2 এর উপর দিব কি? স্কয়ার। 4 থেকে 2 বাদ দিলে হয় 2, 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4। তাহলে উত্তর কোথায়? 4। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার করো, বলো ক্লিয়ার লেখো। আচ্ছা, অনু আপু বলছে যে সব স্যারদের নিয়ে একসঙ্গে চা খাবে। ওকে, আমরা আশায় বসে থাকলাম, তোমার যাওয়া হোক খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের দুটো রাশি গুণফল আকারে থাকলে তার কি করবো? আমরা উৎপাদক বের করে নিব। আর উৎপাদকগুলো আসলে কোনটা হবে সেটা চেক করার জন্য আরো একটা পোর্শন থাকবে। যোগ করতে বলে যোগ করে তুমি চেক করবা, বিয়োগ করতে বলে বিয়োগ করে তুমি চেক করবা। তাহলে তুমি বুঝতে পারবে আসলে এ এবং বি এর মান কোনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো পরের দিকে যাই। এবার আসো, x + y = 17, xy = 60। তাহলে এখন আমাদের কোনটা হবে? তাহলে 60 এর উৎপাদকগুলো বের করো। তোমাদের মাথার ভিতর কি আসতেছে? 5 × 12 = 60। 5 আর 12 যোগ করলে কত হয়? 5 আর 12 যোগ করলে কত হয়? 17। আরো পাবা, ওগুলো যোগ করে তোমাদের দেখতে হবে। তাহলে কত হয়? 17। তাহলে আমাদের x এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে কত? 5। তাহলে আমাদের মান বের করতে বলছে কি? আমাদের হচ্ছে x - y এর মান। তাহলে 12 - 5 = 7। কোথায় আছে বাবাজি? এখানে আছে। অনেক মজা না? অনেক মজা। সবাই লাইভটাকে একটু শেয়ার করে নাও।
সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও। অনেক মজাদার ক্লাস আছে, সবে তো শুরু, শুরু। ওয়েট, আরো কাজ আছে। ঠিক আছে, সবাই 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 লাইভটাকে শেয়ার করে দাও। সবাই ক্লিয়ার ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো। তানভীর খান বলছো যে চমৎকার ম্যাথ, ওকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সবাই ক্লিয়ার বলছো, যে রাইসা ক্লিয়ার বলছো, তারপরে মিম ক্লিয়ার বলছো, তারপরে বিথিকা ক্লিয়ার বলছো, অনু বলছো অল ক্লিয়ার। ওকে, তাহলে এখন আসো, তাহলে সামনের দিকে আগাই। তাহলে আমাদের বলো, এটা সবাই উত্তর করো, এটা আমি করব না। হ্যাঁ, আসিয়া আক্তার বলছো আসলে অনেক মজা, হ্যাঁ অবশ্যই। বারাত আলী বলছো ভেরি নাইস। কারো জানা থাকলে বলবেন প্রাইমারি প্রথমবার ভুল হওয়ার কারণে দ্বিতীয়বার আবেদন করা যাবে কিনা? না, অবশ্যই যাবে না, আগেরটা এডিট করা যাবে, আগেরটা এডিট করা যাবে, নতুন করে আবেদন করা যাবে না। তারপরে আমাদের হচ্ছে ইমাজ আহমেদ বলছে খুব ভালো লাগলো স্যার, লাগছে স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার ক্লিয়ার, এই সবাই কথা বলবা, না হলে কিন্তু বাসরাতে কথা থামে যাবে, এটা মাথায় রাখিও। কথা বলো কথা বলো কথা বলো, ক্লিয়ার কিনা? এবার এটার উত্তর করো, উত্তর উত্তর করো, উত্তর করো, উত্তর করো, এবং লাইভটাকে শেয়ার করে দাও। এখন আমাদের 188 জন দেখতেছে। হ্যাঁ 96, 196, 96, হ্যাঁ 96 আসছে। হ্যাঁ, এক্স কোনটা ধরবো, ওয়াই কোনটা ধরবো, মনে রাখবা প্রথমে যেটা থাকবে সেটা হলো বড়, পরে যেটা থাকবে সেটা হলো ছোট। এটা মাথার ভেতর রাখলে তুমি সবগুলোকে ইউজ করতে পারবা। আচ্ছা, এই যে উত্তর করতেছে 59, আমরা একটু পরে দেখবো এখন কোনটা উত্তর। আচ্ছা, তারপরে বি 59, তারপরে খ 3-এর খ 59, আরিফুল ইসলাম আমাদের 59, প্রিয়া ক্লিয়ার। তাহলে মিথিমণি, এই তো মিথিমণি চলে আসছো, এত লেট হলো কেন তোমার? আচ্ছা, তুমি থাকলে আমাদের হচ্ছে স্যার অর্থাৎ আমাদের মারুফ স্যার খুব খুশি হয়, খুব খুশি হয়, ঠিক আছে, খুব খুশি হয়। হ্যাঁ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগলো, লাগে। হ্যাঁ, আমিনুর রহমান, ওকে। আচ্ছা স্যার, কথা এক্স কোনটা ওয়াই কোনটা ধরো বললাম তো, বোন এখন এখনই বললাম, আমি বললাম কি প্রথমে যেটা থাকবে সেটা হলো এক্স, আর পরে যেটা থাকবে সেটা কি ওয়াই। আচ্ছা, এখন আসো আমরা তাহলে সবাই মিলে এবার দেখি কি কেমন উত্তর হবে। এখন বলো 5 দুগুণা কত? এই বাবাজি কই গেলি? এবার দেখো 5 দুগুণা কত হয়? 10। এটা হলো বড়, বিটা হলো ছোট। তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে 5-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার, 3 ইন্টু 5 ইন্টু 2, 25 যোগ 4 যোগ কত হবে? 15 দুগুণা 30। তাহলে এখানে আমাদের হচ্ছে 29 আর 30 যোগ করলে হবে 59। উত্তর শেষ। বাহ, সবাই তো তোমরা পারো। হ্যাঁ বিতিকা, অবশ্যই বোন তুমি আসো, দেখা হবে ইনশাল্লাহ। যদি কখনো রংপুরে আর যাই তাহলে ইনশাল্লাহ দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে। ওকে, কোথায় উপরে গেল? আরিফুল লিখছে আর কখনো বাসরাতে কথা বন্ধ হবে না। হ্যাঁ, তুমি তাহলে ক্লিয়ার লিখে ফেলছো, তাই না? সব যদি এমন সহজ হতো, সব এমন সহজ। ভর্তি হতে চাও, ভর্তি অবশ্যই আমাদের হচ্ছে যেখানে লাইভ চলতেছে সেই জায়গায় তোমরা যে একটা মেসেজ দাও, মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এডমিন তোমাদের সঙ্গে কথা বলবে, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে আমাদের এ এবং বি গুণ অবস্থায় থাকলে প্রথম প্যাটার্নের অঙ্ক শেষ 1 2 3 দিয়ে, ঠিক আছে। এবার দ্বিতীয় প্যাটার্নের অঙ্ক শুরু করব, একটা যোগ আর একটা বিয়োগ। তাহলে এটা খুবই মজার, খুবই মজার, দেখো কত মজার। তাহলে আমাদের কি, এটা হলো বড় সংখ্যা, আগেরটাতে বলছিলাম না এটা বড় সংখ্যা, তাহলে বড় এ বের করব, আর বিটা হলো ছোট। তাহলে এটা কখন ইউজ করবা? যখন একটা যোগ অবস্থা থাকবে আর একটা বিয়োগ অবস্থায় থাকবে, তখন তুমি এই ফরম্যাটটা ইউজ করবা, যখন বড় সংখ্যা বের করবা। আচ্ছা, যোগ করলে বড় সংখ্যা, যোগ করলে বড় সংখ্যা হবে না বিয়োগ করলে বড় সংখ্যা হবে? বলো, যোগ করলে বড় সংখ্যা হবে না বিয়োগ করলে বড় সংখ্যা হবে? অবশ্যই যোগ করলে বড় সংখ্যা হবে। তাহলে যোগে বড় সংখ্যা, তাহলে আমাদের এই সংখ্যা দুটো যোগ করব, 5 আর 3 যোগ করে 2 দ্বারা ভাগ করব, আর বিয়োগ করলে আমাদের ছোট সংখ্যা পাবো
5 আর 3 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে যোগফল এবং বিয়োগফল একসাথে যোগ করে 2 দ্বারা ভাগ করলে তুমি পাবা বড় সংখ্যা, আর যোগ করে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা হবে। হ্যাঁ, অনেক টাইম বেঁচে যাবে। তানভীর বলতো শিখে গেছি ম্যাথ, গুড, ইটস সো গুড, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ পারছি। আহনাফ, ঠিক আছে, ভর্তি হতে চাই, ভর্তি হয়ে যাও। আচ্ছা, এখন আসো, তাহলে আমাদের বলো 5 আর 3 যোগ করলে কত হয়? 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4। তাহলে 5 আর 3 বিয়োগ করলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। এখন দেখো দেখি 4 আর 1 যোগ করলে হয় 5, 4 আর 1 বিয়োগ করলে হয় 3। এটা হয়ে গেল সংখ্যা দুইটা। এখন বলো এর মান 4, বির মান 1, 4 কে 4, অঙ্ক শেষ। মজার না? ওকে, আচ্ছা মিম, অসুস্থতার জন্য আমি আপনাদের ক্লাসগুলো মিস করছি। আচ্ছা বোন, তুমি আগে সুস্থ হও, তারপরে ক্লাসগুলো আমাদের তো থাকবে 1 মাস পর্যন্ত, তুমি হচ্ছে এই ক্লাসগুলো দেখতে পারবে, চিন্তা করার কোনো কারণ নেই। তুমি শেয়ার দিয়ে রেখে দাও, পরবর্তীতে তুমি এটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অনেক মজার। হ্যাঁ, এখন বলো বুঝতে পারছো কিনা? বাসরাতে যদি তোমার কথা আটকাইতে না চাও তাহলে কথা বলো। এই তো, অনেক মজা। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সাবিরা বলছো অলরেডি এর মান 4, বির মান হচ্ছে 1, তাই না? গুড, অনেক মজা। বলো বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? এইটা আমি কব না, তোমরা উত্তর করো। আফসানা, নূপুর বলছো অনেক মজার ক্লাস, ইনশাল্লাহ স্যার। ওকে, হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি দ্রুত তুমি সুস্থ হও। আহনাফ, রিয়েলি জোস স্যার। ওকে, মানের ম্যাথগুলো দারুণ লাগে, অবশ্যই সুন্দর না, অনেক সুন্দর। আচ্ছা, তাহলে মিম, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। হাসিনা লিখছো জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের বাসরাতে কথা যদি বন্ধ করতে না চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো তোমরা যা মানে ক্লিয়ার হয়ে গেছো। শেয়ার করো, শেয়ার ডান করো, লাউড অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে রিমা, ক্লিয়ার, গুড। পরেরটার উত্তর বলো, কি বলছে? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে x y এর মান কত? অনেকগুলোতে আসছে আমাদের। স্বপ্নপুরি বলছে বাসরাতে টপ দিয়ে আর লাভ নাই, তুমি তো তারপরেও ভয়ে তুমি লিখছো। হাবিবা মিম বলছো বুঝতে পারছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরেরটার উত্তর করো, পরেরটার উত্তর করো। অনেক মজার ম্যাথ। আচ্ছা, ইফাজ বলছো 12 রাত করে পার করে ফেলছো। আচ্ছা, সামনে কিন্তু আরো রাত আছে, সেগুলো কিন্তু কথা বন্ধ হইতে পারে। আচ্ছা, তাহলে এখন আসো সবাই মিলে একসঙ্গে আমরা সলভ করি। তোমরা তো সলভ করেছো একজন একজন, আমি এখন সবাইকে নিয়ে সলভ করব, তাহলে আমার সাহস বাড়বে কিনা বলো? আচ্ছা, বাসরাতে জুয়েল বলছো বাসরাতে মানে কথা আটকে গেলে সমস্যা হবে কিনা। বাসরাতে একবার কথা আটকুক, তারপরে বুঝবা। আচ্ছা, এখন আসো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে x y এর মান কত? তার মানে আমাদের x এর মান বের করব। 12 প্লাস 2 ডিভাইডেড 2, 12 আর আমাদের 2 যোগ করলে হয় 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7। y এর মান বের করব, তাহলে আমাদের বিয়োগ করব 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে আমি এসে 10 আর 7 আর কত পাইছি? 5 পাইছি। 5 7 কত? 35। অঙ্ক শেষ। এই তো, এই তো, সুন্দর করে উত্তর লিখতেছো সবাই। হ্যাঁ, আমাদের মিতুন মিয়া বলছো অনেক আগেই বলছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন লাগছে না, আসলে ম্যাথ অনেক ম্যাজিক্যাল, ঠিক আছে? তোমাদের ম্যাজিক্যাল ওয়েতেই পড়ানো হবে এবং অনেক ডিটেলসে পড়ানো হবে তোমাদের পেইড ব্যাচে, কথা কি বুঝতে পারছো? এরকম অনেকগুলো প্র্যাকটিস করানো হবে একটা একটা শেখানোর পর। তারপরে তুমি দেখো কতটা তোমাদের জন্য ইফোর্ট দিব, আমরা অনেক ইফোর্ট দিব তোমাদের। ওকে, পরেরটা আসো। এবার আসো আমরা আবার মুখে মুখে করা শুরু করে দেই। কিভাবে করব?
তাহলে দেখো এখানে স্কোয়ার আছে না টু দি পাওয়ার 4 আছে, ভেতরে অবশ্যই প্লাস থাকতে হবে। ভেতরে কি থাকতে হবে? প্লাস থাকতে হবে। তখন আমি যে নিয়মটা করব, আচ্ছা তানবীর বলছো প্রাইমারি চাকরি না হলে বিয়ে হবে না, এই মাথায় রাখো। আচ্ছা, ভয় পাইনি, ভবিষ্যতে বাসরাতে আর কোনো প্ল্যান নেই। আচ্ছা ওকে, এবার আসো, সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, আর এখানে মাঝখানে থাকবে প্লাস। তখন তোমাদের যে কাজটা করতে হবে, স্কোয়ার থাকলে তুমি সূত্র লিখবা মানের ওপর স্কোয়ার আর 2। সূত্র লিখবা কি? মানের ওপর স্কোয়ার আর 2, মাঝখানে একটা চিহ্ন লাগবে না, ওটা মান থেকে বলে দেবে। প্লাস থাকলে হবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে কি হবে? প্লাস। তাহলে আমি আবার বলেছি, স্কোয়ার থাকলে আমাদের কি করব? মানের ওপর স্কোয়ার আর 2 লিখবো, এখানে প্লাস থাকলে কি লিখবো? আমরা মাইনাস লিখবো। ঠিক আছে, এখন আসো মান মানে কি √2, এর উপর দিব স্কোয়ার। ওই যে গ্রুপে দেখতেছি সবাই বলতেছে যে জানুয়ারি 23 তারিখে পরীক্ষা, তো ওখানে তাহলে আমাদের কি করবো? আমরা স্কোয়ার রুট চলে যাবে, 2 থেকে বিয়োগ করবো, কত হবে? 0। তাহলে উত্তর হবে 0। ভালো খবর দেয়, ও দেখছে 23 তারিখে পরীক্ষা। তো তুমি কি রাজু ফোন দিবে নাকি? রাজু না, একটু ফোন দিয়ে তখন আসলে জানি কি পরীক্ষা সোর্সটা বোঝার চেষ্টা করো, তাহলে বোঝা যাবে যে আসলে নথি দীপ্ত ভাইয়ের হচ্ছে আইডিতে নক করেন। সাহাবিতি বলছো আপনার ম্যাথের টেকনিক মাশাল্লাহ। আচ্ছা, সূত্র ছাড়াই ম্যাথ সলভ করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক সহজ করে দিলেন অঙ্কগুলো, ধন্যবাদ স্যার। রিমা আক্তার বলছে, নুসরাত জাহান স্যার এর কথা এই কথাটা দারুণ, অঙ্ক শেষ। আচ্ছা আচ্ছা, ভয় পাইনি। আচ্ছা, ওটা আমরা পড়লাম একটু আগে। আচ্ছা বিথিকা, আমার পার্সোনাল আইডিতে অথবা মারুফ স্যারের পার্সোনাল আইডিতে একটু আমাদের হচ্ছে নক করিও। স্যার স্যার কথা বললে তোমার স্যারের সঙ্গে একটু শেয়ার করিও তুমি। ওর একটু পার্সোনাল দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে একটু। আপনার কাছে নক করলে বা দীপ্ত ভাইয়ের কাছে নক করলে, বিথিকা তুমি দীপ্ত ভাই আমার কাছে বা মারুফ স্যারের কাছে নক করলে তোমার সঙ্গে কথা বলবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো নাইম স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, সুরাইয়া সাথী কেমন আছো তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস নেওয়ার ধরন অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা দোয়া করবে তোমাদের মাঝে যেন অনেক দিন বেঁচে থাকতে পারি আমি। জ্যোতি, অনেক সুন্দর লাগছে স্যার, আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ বোন, বুঝাই দিচ্ছি। তাহলে আমি আবার বলছি, এই সূত্রটাকে আরেকবার লিখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে এখানে স্কোয়ার থাকবে, মাঝখানে প্লাস থাকবে। যখন তুমি স্কোয়ার দেখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দেখবা, মাঝখানে অবশ্যই প্লাস থাকবে, তখন সরাসরি মানের ওপর স্কোয়ার আর 2 দিবা। মানের ওপর স্কোয়ার আর কি দিবা? 2। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে দিবা কি? মাইনাস। তাহলে এখন আসো, √2 এর উপর দিবা স্কোয়ার, মান বসাই দিলাম, স্কোয়ার রুট চলে যাবে, তো আমাদের 2 বিয়োগ করলে হয় 0, উত্তর হবে 0। এখন আশা করি তুমি বুঝতে পারছো, অসাধারণ টেকনিক। হ্যাঁ, আমি বুঝাই দিছি। ফেরদৌসি আরা, এটা কিন্তু ফেরদৌসি আমার মায়ের নাম, ঠিক আছে? জান্নাতুল ফেরদৌসি। হ্যাঁ বলে দিচ্ছি, আহনাব আমি বলে দিয়েছি। আশরাফ বলে দিয়েছি। অনেক সুন্দর ক্লাসটা। পেইড ব্যাচের ক্লাস কখন হবে ভাইয়া? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস হবে 9টা 30 মিনিটে। যদি 9টা 30 মিনিটে ক্লাস করতে না পারো, অবশ্যই 9:30টায় করে নিবা, তাহলে তোমাদের হচ্ছে ক্লাসটা হয়ে যাবে। আচ্ছা, প্রান্ত বলছো আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, জিম বলছো, জি স্যার, মেনি থ্যাঙ্কস, ম্যাথ আরও ইজি করে দিলেন, স্যারদের জন্য দোয়া রইল। ওকে, ক্লিয়ার, অনেক সুন্দর ম্যাথ ক্লাস করান আপনি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি 9টা 30 মিনিটে, 9টা 30 মিনিটে ক্লাস, 9টা 30 মিনিটে ক্লাস হবে আমাদের পেইড ব্যাচে। সেম অঙ্ক আমাদের পরে একটা আছে, এটাতে আশা করি আরো ক্লিয়ার হবা। বলো, স্কোয়ার আছে কিনা? প্লাস আছে, তাহলে কি করবা? তোমার নৈতিক দায়িত্ব মানের উপর স্কোয়ার আর 2 লেখা। এখানে এবার দেখো প্লাস আছে, মাইনাস আছে, কি দিবা? প্লাস দিবা। এখন মান কত? 4, 4 এর উপর স্কোয়ার দাও, প্লাস 2 দাও, 4 4 কত? 16, আর 2 যোগ করলে কত হয়? 18। এই যে 18, অঙ্ক শেষ।
এই স্বপ্নপুরি কি হইলো, কি বললেন স্যার? কি বললাম ভুলে গেছি। আচ্ছা ফান্ডগুলো খুব দ্রুত ডিলিট করে তো মাথা থেকে ভুলে গেছি আমি। আচ্ছা স্যার, আজকে টাকা নাই বলে আপনাদের এত সুন্দর পেইড ব্যাচের ক্লাস করতে পারছি না। আচ্ছা, তা অনেক সুন্দর ক্লাস, দারুণ টেকনিক। জি স্যার, অনেক দিন বেঁচে থাকেন, শুধু আমরা নয় আমাদের পরের প্রজন্ম যেন আপনাদের ক্লাস করতে পারে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করো আমার জন্য বোন অনু। আচ্ছা, তারপরে দীপিকা আমাদের হচ্ছে লাভ রিয়াক্ট দিচ্ছে হচ্ছে মানে মুখের উপর দিয়ে, কি বলে এটাকে, এটা দীপ্ত ভাই খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে, আমি আসলে পারি না এগুলো ইমোজিগুলো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আফসানা নূপুর বলছো যে আমি 9:30টায় করবো, 9:30টায় করবে। আচ্ছা 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 স্যার, ভর্তি হয়েছি বই পাইনি। হ্যাঁ তুমি আরও 100 বার লেখো ভাই, একটু লিখলে আমরা একটু বুঝতে পারবো যে তোমার বই খুব তাড়াতাড়ি দরকার। আচ্ছা, তোমাদেরকে অলরেডি আমরা আছে আমাদের স্যার অলরেডি বলে দিছে, এরপর তোমরা যেহেতু আবার নতুন করে বলতেছো, তুমি আরো 100 বার লেখো, আমরা বুঝতে পারবো যে তোমার বই দরকার, আমরা নিজে তোমার বাড়ির দাওয়াত খেয়ে বই দিয়ে আসবো, নাকি কোন ভাইয়া? আচ্ছা ওকে, এটা গুড আইডিয়া। আচ্ছা ওকে ওকে, সবাই উত্তর করতেছে, খুব সুন্দর। আচ্ছা, ম্যাথের দারুণ টিচার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বুঝান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্ধ্যা থেকে অপেক্ষা করতে থাকা, কখন 7:30টা বাজবে। দেখছেন ভাইয়া, এটা আসলে আমাদের বড় একটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। তোমাদের যে আমাদের সামনে নিয়ে আসতে পারছি, এটা তো অনেক বড় প্রাপ্তি। মাত্র 4 মাসের একটা হচ্ছে আমাদের কেরিয়ার, এটা আমাদের একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেটা প্ল্যাটফর্ম আমাদের এখন প্রায় 60K প্লাস মেম্বার হয়েছে। আর তোমরা পাশে আসো বলে, ঠিক আছে, তোমাদের হাত ধরে আমরা অনেক দূর এগিয়ে যাব, আমাদের হাত ধরে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। একে অপরের সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা আগামী গড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, টুকটাক করে লাভ রিয়াক্ট দেন। হ্যাঁ টুকটুক করে লাভ রিয়াক্ট দেন, ম্যাথের বস সামনে থাকলে কি আর ম্যাথ ভুল হয়? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি আক্তার বলতো সুস্থতা দান করতে, এখন সামনের দিকে আরেকটু আগাই। দেখো কেবল মজা আসতেছে, সবে তো মজা শুরু। এখন বলো x - 1 ভাগ x ইজ ইকুয়াল টু কত? 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হট। একটু আগে কি বললাম যে তোমাদের কি আগেরটা ছিল স্কোয়ারের, এখন টু দি পাওয়ার 4। এইবার খুব চোখ চোখ কান খাড়া করে শোনো, আর চোখ দিয়ে দেখো, কান খাড়া করে শোনো, চোখ দিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, আমার মতো ম্যাথ টিচার স্কুলে পেয়েছিল, খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রান্ত, মেহেদি প্রান্ত। আচ্ছা, 9:30 ক্লাস করতে না পারলে 9:30টায় ক্লাস করতে বলছি, তাই না? তাই সবাই আসছে। আচ্ছা আচ্ছা, এখন আসো তোমাদের, এবার আসো, পরের অঙ্কটা করবো আমরা। মনে রাখবা, যখন টু দি পাওয়ার 4 থাকবে অবশ্যই মাঝখানে প্লাস থাকতে হবে, মাইনাস থাকলে আমাদের অন্য মেথডে চলে যাবে, ঠিক আছে, আর ওইটা মেথড এখানে আসে না। তাহলে এখন আসো, টু দি পাওয়ার 4 যখন থাকবে তখন সবাই মাথার ভেতর ঢুকে রাখো, টু দি পাওয়ার 4 দেখলেই তুমি লিখবা স্কোয়ার মাইনাস 2, টু দি পাওয়ার 4 দেখলেই লিখবা স্কোয়ার মাইনাস 2, টু দি পাওয়ার 4 দেখলেই স্কোয়ার মাইনাস 2। এবার যখন একটু টু দি পাওয়ার 4 লেখার পর তুমি এখন লিখবা, আগে যে যা লিখছিলা, আমাদের স্কোয়ার থাকতে কি লিখছিলা? স্কোয়ার মাইনাস 2, মানের উপর স্কোয়ার মাইনাস 2। আমাদের আগে কি লিখছিলা? মানের উপর স্কোয়ার আর 2 লিখছিলা কিনা? আচ্ছা, তাহলে আমাদের স্কোয়ার থাকলে যা লিখছিলা ওটাও লিখতে হবে, টু দি পাওয়ার 4 এর জন্য একটু এক্সটেনশন করতে হবে, সেটা হলো স্কোয়ার মাইনাস 2। এখন মানের উপর স্কোয়ার আর 2, মাঝখানে একটা চিহ্নের দরকার না, আগেই বলে দিয়েছি কোন চিহ্ন হবে, মানের সঙ্গে যে চিহ্ন আছে ওর বিপরীত চিহ্ন হবে, মাইনাস থাকলে হবে প্লাস। বলো বুঝছো কিনা সূত্রটা? 5 দিন স্যার আপনাদের সাথে কিভাবে কথা বলবো, আমাদের কি দরকার বলো, আমাদের কমেন্টেও বলতে পারবে। টুকটুক করে লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ সবাই টুকটুক করে লাভ রিয়েক্ট দেন, এটা আমাদের দীপ্ত ভাইয়ের ডায়লগ। দীপ্ত ভাইকে আমরা অনেক মিস করছি। সিরাজুল আসলে বলিয়েন, ইনশাল্লাহ নিয়ে আসবো আমাদের বাসায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের 17 তারিখ বই পাওনি, আজিদা ইসলাম, তুমি একটু বোন, তুমি একটু 100 বার লেখো, আমরা ইনশাল্লাহ তোমাকে বইটা অবশ্যই আমরা নিজেরা যে বইটা দিব, চিন্তা করার কিছু নাই। আর একটু ওয়েট করলে আমরা নিজে তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিব, চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এখন আসি স্যার আপনার সাথে কি কথা, আপনাদের সাথে কিভাবে কথা বলবো? আমাদের হচ্ছে কেরিয়ার কিতে SMS দাও, কথা বলতে পারবে। 5 দিন হলো ভর্তি হয়েছে, বই পাওনি।
আচ্ছা, পরেরটা আমাদের অঙ্ক করতেছো স্যার, একবার বুঝান। হ্যাঁ, বুঝাচ্ছি। ইজি মাইন্ডেড স্যার। ওকে, আপনি আপনার মতো করে ম্যাথ বোঝাতে আমার স্কুলের শিক্ষককে পেয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাদের পিএ ক্লাস করতে অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, তাহলে আমি আবার বলছি, টু দি পাওয়ার 4 দেখলেই লিখবা স্কোয়ার মাইনাস টু, স্কোয়ার মাইনাস টু টু দি পাওয়ার 4 দেখলেই লিখবা। এবার সবার জন্য যদি এসে আমাদের কি টু দি পাওয়ার 4 এর পরে কি স্কোয়ার, স্কোয়ারের অংশটুকু এখানে লিখতে হবে। তাহলে আমাদের মানের উপর স্কোয়ার আর টু, মানের উপর স্কোয়ার আর টু, এখানে মাঝখানে কি দিবা, প্লাস দিবা। কেন? এখানে আমাদের মাইনাস আছে, প্লাস দিবা। এখন আসো, মান বলো কত, 2। তাহলে আমাদের 2 এর উপর স্কোয়ার প্লাস 2, এর উপর দিবা স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ মান বসাইছি 2, এখানে স্কোয়ার তো আছে 2 এর উপর স্কোয়ার, তারপরে 2, এখানে আমাদের কি সবার উপরে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের এখানে কি 4 প্লাস 2, এর উপর দাও স্কোয়ার মাইনাস 2, 6 এর উপর স্কোয়ার মানে 36, 36 থেকে 2 বাদ দাও হবে 34। উত্তর শেষ, 34। আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, সুমাইয়া আক্তার আমাদের বলছো দীপ্ত ভাই কোথায়। দীপ্ত ভাই একটু অসুস্থ, উনি ডাক্তার দেখাতে গেছে, উনি খুব শীঘ্রই আমাদের সঙ্গে জয়েন হবে। এই তো সবাই তো উত্তর লিখতেছো, গুড, 34 উত্তর লিখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এই তো তোমরা অনেক ভালো পারো, অনেক ভালো পারো, অনেক ভালো পারো। আচ্ছা, প্রান্ত বলেছ কমেন্ট না কম পড়ে, কমেন্টে তোমাদের সঙ্গে না পড়লে তোমাদের সঙ্গে যোগাযোগ করবো কেমনে? হ্যাঁ, আচ্ছা, অঙ্ক শেষ। ওকে ওকে নূপুর, এখন আসো পরের দিকে যাই। তোমাদের কমেন্টগুলোই ভালো লাগে, এই জন্য কমেন্টগুলো পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, শীতের পিঠার খাওয়ার দাওয়াত থাকলো রাজবাড়িতে গেছিলাম এতে ক্লাস নেওয়ার পর, ফরিদপুর ক্লাস নেওয়ার পরে। দেখো পরের অঙ্কটা, দেখো কত সহজ অঙ্ক। এবার কি আছে এখানে, মাইনাস আছে না, মাইনাস আছে না, তাহলে মাইনাস দেখলে কি করবা, তোমাদের সূত্র হলো মানের ওপর কিউব মাইনাস 3 ইন্টু মান, মানের ওপর কিউব। আচ্ছা, এখানে সরি, এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, আমি মাইনাসটা আগে দিয়ে ভুল করছি, আমি একটু পরে দিচ্ছি। দেখো তাহলে আমাদের এখানে কিউব থাকলে মানের ওপর কিউব 3 ইন্টু মান। এবার যেখানে অঙ্ক বলছে সেখানে আমাদের মাইনাস থাকলে হবে প্লাস, আর প্লাস থাকলে হবে কি মাইনাস। তাহলে এবার আসো 1 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 1, 1 প্লাস 3 4। যাক, শ্বশুর বাড়ির কথা বলা শেষ হইলো, এখন নিজের আইডি থেকে দেখছি শান্তি পাচ্ছি। তাসফিয়া, থ্যাংক ইউ বোন, ভালো করে দেখো। হ্যাঁ, আমাদের নুসরাত জাহান বলছো দীপ্ত ভাই ড্রোন ক্যামেরা কিনছে। হ্যাঁ কিনছে, হ্যাঁ উনি ছবি অবশ্যই শ্যুট করতেছে ইদানিং। আচ্ছা, আমরা একটা লাইভ দিব একটা, তোমাদের সমস্যা নেই। আচ্ছা, বিয়োগ থাকলে কি করব, বিয়োগ থাকলে তুমি যোগ করবা, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। আচ্ছা, সামনের দিকে আগাই। এইবার দেখো তোমার যে প্রশ্ন করেছো সেই প্রশ্নটা, তাহলে আমাদের কিউব আছে, কি সূত্র, মানের ওপর কিউব 3 ইন্টু মান। এবার প্লাস আছে, কি বসবে, মাইনাস বসবে। তাহলে এখন বলো 5 এর ওপর কিউব মাইনাস 3 ইন্টু 5, 5 এর ওপর কিউব মানে 125, 15, তাহলে আমাদের বিয়োগ করলে হবে 110। উত্তর। অনুবন, কান্না করার কোনো কিছু নয়, দীপ্ত ভাই আসবে ইনশাল্লাহ। তোমাদের সঙ্গে তো লাইভে দেখা হবে ওনার, অনলাইনে ক্লাস আছে ওনার। দুইশো 27 জন দেখছো। বলো বলো, বুঝছো কিনা, বুঝছো কিনা, বলো বলো। এই তো সবাই 110 110 উত্তর লিখতেছো, খুব সুন্দর।
বলো বুঝতেছো কিনা? সবাই শেয়ার দাও, শেয়ার দাও। আজকে থেকে আমাদের পেইড ব্যাচের, রিভিশন ব্যাচের আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ঠিক 9:30 শেষ প্রায়। আমি ম্যাজিক দেখাবো একটু। হ্যাঁ এই তো শেষ, এটা অঙ্ক শেষ, এখন ম্যাজিক করাবো একটু। না লাগবে না, আমি 20 পর্যন্ত রেখে আমি ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর, সেই বুঝতেছি। ওকে, সেই বুঝতেছি ভাইয়া অনু। জি স্যার বুঝতেছি। স্যার রুটিন কবে পাবো? কিসের রুটিন? ও ক্লাস রুটিন, হ্যাঁ পাবে। তোমাদের একটু গ্রুপে একটু চোখ রাখবা, খুব দ্রুতই গ্রুপ রুটিন আমরা আপলোড করব। আমি আজকে এডিট করে দিয়ে দিব এখন। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, গুড, ক্লিয়ার। আচ্ছা কেমন লাগতেছে তোমরা বলো। তোমরা ম্যাজিক শিখতে চাও কিনা? একটা ম্যাজিক শিখতে চাইলে বলো, আমি ম্যাজিক শিখাচ্ছি। একটা সুন্দর একটা ম্যাজিক শিখাবো। তোমার ম্যাজিক শিখতে চাইলে শিখাবো। কেমন লাগে বলো আগে, কেমন লাগছে বলো। হ্যাঁ, যেটার মান বের করতে হবে, প্লাস থাকলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস হবে। এই তো স্বপ্নপুরী, সুন্দর বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কথাটাকে আরো সহজ করে দিয়েছো, খুব ভালো বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুমে ক্লাস হয় না, আমাদের হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস হবে, তোমাদের অবশ্যই সিক্রেট গ্রুপে। নাদিয়া বলছো এটা আবার একটু বুঝতে, অবশ্যই শিখতে চাই, ঠিক আছে আমি শিখাবো। দেখো মজার একটা টেকনিক শিখাবো, তার আগে এটাকে আরেকবার বলে দেই। কিউব দেখলেই তুমি চোখ বন্ধ করে আগে লিখবা মানের ওপর কিউব 3 ইন্টু মান, এটা আগে লিখবা। লেখার পর তুমি অঙ্কের দিকে খেয়াল করবা, কি দেওয়া আছে, প্লাস না মাইনাস। প্লাস থাকলে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। তাহলে এখন মান বসাও, 5 এর উপর কিউব 3, মান বসাও 5, 125 বিয়োগ 15 হবে 110, উত্তর। আচ্ছা ম্যাজিক শিখবা তোমরা, অনেকে বলছো ম্যাজিক শিখবা। হ্যাঁ এভাবে করলে খুব দ্রুত হবে। আপনাদের তিনজনকে সামনে রেখে পরীক্ষা দিতে পারলে পারবো। আচ্ছা খুব ইন্টারেস্টিং ছিল আর কি, এত সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, অবশ্যই শিখতে চাই ভাইয়া। আচ্ছা এটা আবার নাদিয়া তোমাদের শিখাইলাম। ওকে ম্যাজিক শিখবো স্যার। ওকে এইবার দেখো ম্যাজিক, আগে খুব সহজ জিনিস দিয়ে শিখাই, তারপর কমপ্লেক্সে যাব। 30কে 5 দিয়ে ভাগ করব। আজকে তোমাদের 5 দিয়ে কিভাবে সহজে ভাগ করবা এই ভাগের কৌশল শিখাবো। দেখো তুমি তো কাটো 5 6 30, আমি 5 6 30 শিখাবো না তোমাদের। দেখো কি করব আমি, 5 দিয়ে যদি ভাগ করতে হয়, যাকে ভাগ করবা তাকে দ্বিগুণ করবা। আমাদের 30কে দ্বিগুণ করা কত হয়, 60। শেষ থেকে ঠিক 1 ঘর আগে দশমিক দিবা, ভাগফল শেষ। শেষ থেকে 1 ঘর আগে দশমিক দিবা, কি হবে, ভাগফল শেষ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তোমাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে ভাই এত সহজ শিখালো কেন। এখন বলো 65কে আমাদের 5 দ্বারা ভাগ করব, বলো কি হবে, 65কে দ্বিগুণ করো, 65কে দ্বিগুণ করলে হবে কত, 130। শেষ থেকে ঠিক 1 ঘর আগে দশমিক দিব, তাহলে আমাদের 13, অর্থাৎ 65কে আমাদের হচ্ছে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 13 হবে। এবার আসো, এইবার দেখো দেখি 31কে কত দ্বারা ভাগ করব, 5। এখন কমপ্লেক্সে যাচ্ছি, 31কে 5 দ্বারা ভাগ করব, 31কে দ্বিগুণ করব, 31কে দ্বিগুণ করলে হয় 62। 31কে দ্বিগুণ করলে কত হয়, 62। কি বলছি, 1 ঘর আগে দশমিক দেওয়ার জন্য, এই যে 1 ঘর আগে দশমিক, 6.2, উত্তর। কথা কি বোঝা গেছে? এবার আসো 72কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 72কে দ্বিগুণ করলে কত হয়, 144। 144 শেষ থেকে 1 ঘর আগে দশমিক, কাজ শেষ। রিমা বলছো কখনো এত সহজ অঙ্ক করিনি, ধন্যবাদ। আচ্ছা সূত্র মুখস্থ থাকলে সহজ হয়, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের স্যার মহা জাদু জানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওই যে হাবিব ওয়াহিদের গান। আচ্ছা জাদু জানে, ও জাদু জানে রে। 84, হ্যাঁ সবাই শেয়ার দাও, শেয়ার দাও, সবে তো শুরু। 84টা শেয়ার হয়েছে, হ্যাঁ খুব দ্রুত আমরা দেখতে চাই যে এটা 100 শেয়ার, আজকে 100 শেয়ার যেন হয়ে যায়, ঠিক আছে, আজকে 100 শেয়ার চাই।
কারা শেয়ার দেয় নাই তাতে শেয়ার দিতে বলবো। হ্যাঁ, আমরা ধরে ধরে দেখবো যে কারা কারা শেয়ার দাও নাই তোমরা। হ্যাঁ, ম্যাজিক দেখাচ্ছি, সবে তো শুরু হইলো। এত ইজি, হ্যাঁ এত ইজি, অবশ্যই ইজি। তোমরা এটা করো দেখি, পারো কিনা। কত দেওয়া যায় তোমাদের? আচ্ছা, 42কে 5 দ্বারা ভাগ করো। 42কে 5 দ্বারা ভাগ করো। কি সুন্দর ম্যাজিক, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এত ইজি। হ্যাঁ, তাসফিয়া বলছো আমাদের ম্যাজিক তো খুব সহজ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। অসাধারণ ম্যাজিক। আচ্ছা, তোমরা আমাকে এইটার উত্তর বলে দাও, আমি আসলে এটা পারি না, তোমরা আমাকে একটু করে দাও। এই তো উত্তর আসতেছে, আমি না পারলে কি হবে, আমার স্টুডেন্টরা তো পারে। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট বলছে 8.4। প্রথমে উত্তর দিচ্ছেন নূপুর। ওকে থ্যাংক ইউ স্বপ্নপুর, 8.4 থ্যাংক ইউ ভাইয়া। এসেই তো শেয়ার দেই, এটা আমাদের নৈতিক দায়িত্বের মতো। এই তো কত সুন্দর একটা কথা, থ্যাংক ইউ। তোমরা ছোট হলো, আসলে তোমাদের কথাগুলো আসলে গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা। আহা কি ম্যাজিক গো, এতদিন কই ছিল। থ্যাংক ইউ। এই নীলুফা, তুমি ভুল করছো। তুমি হচ্ছে আর মানে তোমার কি 840 আসলো কেমন বোন? এটা তো 42কে দ্বিগুণ করলে কত আসে? 84 আসে। তুমি 40 কই পাইলা? তাহলে একবার আগে দশমিক, এই তো শেষ কাজ, গল্প শেষ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ স্যার কেমন আছেন? এই তো আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। রংপুরে আসছেন? ও, কবে আসছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আমার কনফিডেন্সের কলিগ ইংলিশ টিচার, উনি রংপুরে আসছেন, দেখা করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, সেই ম্যাজিক, বাইরে গেছিলাম, তানিয়া কেয়া বাইরে গেছিলাম। আচ্ছা, তুমি এখন চলে আসছো, শেয়ার দিয়ে দাও। ওকে, তোমরা আমাকে তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও, দেখি তোমরা কেমন শিখলা। 62কে 5 দ্বারা ভাগ করো। বাষট্টিকে 5 দ্বারা ভাগ করো, উত্তর কত? বলো, উত্তর কত? 62কে 5 দ্বারা ভাগ করো, উত্তর কত? এই তো 12.4, সবে উত্তর শুরু হয়ে গেছে। গুড স্বপ্নপুরি, 12.5। এবার আমাদের নুসরা কে সুমি, আমাদের হচ্ছে সুমি আপু হচ্ছে, সে তাড়াতাড়ি লিখতে পারছে, সবার ফার্স্ট। আচ্ছা, এবার আসো আমাদের বারাত আলী বলছো। এই বারাত আলী, তুমি একটু ভুল করছো ভাই, একটু আরেকবার উত্তরটা লেখো, চেক করো। সুমি খানম 12.4। অনেক অন্য কোনো নাম্বার দেয়া থাকলে, অন্য কোনো ম্যাজিক আছে? আশরাফ তুমি, হ্যাঁ অন্য ম্যাজিক আছে, অবশ্যই আছে। তারপরে আমজাদ হোসেন আমাদের কি 12.4। আমাদের শামসিয়া তাবাসসুম, আচ্ছা 12.4। মিষ্টি হাসি 12.4। এই তো সুন্দর, সবাই সুন্দর সুন্দর উত্তর করতেছো। এই তো তোমরা পারবে, তোমাদের দ্বারা সম্ভব। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে থাকো, দেখবে অনেক ভালো কিছু তোমরা শিখতে পারবে, যেটা তোমরা কল্পনাও করতে পারোনি। আমাদের এখানে যে মানের টিচারগুলো আছে, যে মানের টিচারগুলো এই প্ল্যাটফর্মে, অর্থাৎ এখানে সামনে তোমাদের দাঁড়িয়ে কথা বলবে, অবশ্যই তাদেরকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। এবং আমরা সে চেষ্টা করছি নিজেদের যোগ্যতাকে আরও প্রমাণ করার জন্য। আমরা বরাবরই নিজেকে তৈরি করছি। আমি তোমাদের বারবারই একটা কথা বলি, আমি যেদিন থেকে টিচার হয়েছি সেদিন থেকে আমি ছাত্র হয়েছি। আমি কিন্তু তোমাদের চেয়েও বেশি ম্যাথ স্টাডি করি। তোমরা কতটুকু করো আমি জানি না, তোমাদের চেয়ে আমি বেশি ম্যাথ স্টাডি করি। তারপরে আমি এখনও কিন্তু ছাত্র, আমি ম্যাথের। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকো তোমরা। স্যার আসেন, তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের ভালো কিছু দিব ইনশাল্লাহ। কেমন লাগলো ক্লাসটা একটু সবাই একদম ফাইনালি একটা জানাও, কেমন লাগলো? হ্যাঁ, আস্তে আস্তে শেখাবো তো ম্যাজিক তো একদিনে শেখানো যাবে না, আস্তে আস্তে শেখাবো। তোমরা থাকো, সাথে থাকো, প্রতিদিন একটা করে ম্যাজিক শেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও।
হ্যাঁ বিথিকা লিখছো 12.4, হ্যাঁ গুড। শুভা, হ্যাঁ ভাইয়া আসেন। হ্যাঁ 5 ছাড়া শিখাবো বলে দিছি হুজুর, 5 ছাড়া শিখাবো। আরবি লেখা হুজুর বলছে না। আর একটা দিব। আচ্ছা তোমরা বাসায় নিয়ে সংখ্যা নিয়ে তোমরা করে দেখিও। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আজকের ক্লাসটা আমার বেস্ট লাগছে। ওকে মৌ। আচ্ছা আচ্ছা আজকে পুরা তো জুয়েল স্যার তো ক্লাস জমায় দিছে, তো জুয়েল স্যারের এরকম আরো বেশি বেশি ম্যাজিক দেখতে চাইলে আপনারা যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হন নাই, মাত্র 900 টাকায় এর থেকে বড় সুযোগ কিন্তু হয় না। আজকে 9:30 থেকে আমাদের ক্লাস শুরু হবে, আপনারা সবাই অবশ্যই ভর্তি হয়ে যান। আমরা মনে প্রাণে চাচ্ছি যে আপনারা এটাতে ভর্তি হন, কারণ এটাতে আমরা আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দিব। আপনার পরিশ্রম আর আমাদের গাইডলাইন এই দুইটা মিলে ইনশাল্লাহ আমরা সাফল্য পাবো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ। স্যারকে বেশিক্ষণ কথা না বলতে দেওয়াই ভালো। আচ্ছা আমি যেহেতু আজকে বেশি সময়ও নাই, এই জন্য আমি আজকে ইংলিশ, আমি ক্লাস রেডি ছিল কিন্তু না সময় নাই। আমি চাচ্ছি না আজকে স্যারকে দিয়ে আমি কষ্ট করবো, আমি চাচ্ছি না আজকে। জুয়েল স্যার মানে একটু চাইছে যে আজকে আমাকে রেস্ট দিতে আর কি, যেহেতু গলার অবস্থা ভালো না। আচ্ছা আপনারা হয়তো বা অনেক পরে আসছেন। আমার আছে স্যার কিন্তু আমার টিচার, ঠিক আছে। আমার সৌভাগ্য, আমার স্যারের সঙ্গে কাজ করার একটা সৌভাগ্য হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের এই সম্পর্কটা, স্যার স্টুডেন্ট, আমার অভিভাবক, আমি তার একজন অধীনস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্ল্যাটফর্মটা যেন একটা সময় অনেক বড় একটা জায়গায় যায়, নাম্বার 1 প্ল্যাটফর্ম যেন হয়, সেটা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের যারা আমাদের সাথে আছে, হ্যাঁ এরা আমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই রেসপেক্ট করে যে আমরা ইনশাল্লাহ টপ হব ইনশাল্লাহ। টপ হব। আমাদের কোনো ভাড়া করার টিচার নাই, আমরা নিজেরাই কিন্তু টিচার, ঠিক আছে। সেক্ষেত্রে আসলে আমি ইংলিশ নিব, দীপ্ত স্যার বাংলা নিবে, জিকে নিবে, আর আমাদের ম্যাডাম নিবে হচ্ছে বিজ্ঞান। তাহলে এখানে তো আর কি থাকে, আর মানে সবগুলো আমরাই থেকে ভালো সেটআপ আর হয় না। রাইট। আচ্ছা যারা কি বলতেছেন কিভাবে ভর্তি হব, আপনারা আমাদের পেজে মেসেজ করেন। পেজে মেসেজ করলে আমাদের অ্যাডমিন অ্যাক্টিভ আছে, আপনাকে সব দেখছেন। এই যে আমাদের মিম আপু বলছে আজকে নিয়েন না, দেখছেন আমাদের স্টুডেন্ট কত ভালোবাসে। ওনাদের শুধু একবার বলে দেখবেন যে আমরা অসুস্থ, দেখবেন যে আজকে ক্লাস, ওরা বসে থাকার পরও বলবে যে আজকে ক্লাস বাদ থাকে, এতটা ভালোবাসে। হ্যাঁ আচ্ছা তাহলে জুয়েল স্যার, হ্যাঁ তাহলে তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের ধন্যবাদ দিচ্ছ। ভর্তি কিভাবে হচ্ছে? হ্যাঁ এই সময়ের মধ্যে আজকে তো একটা তুমি অসাধারণ ক্লাস নিচ্ছ, আমি তো পাশে বসে উপভোগ করলাম। তো আমরা স্টুডেন্টদের একটু কমেন্টগুলো নেই, আজকে ক্লাস কেমন লাগলো। শিওর। আচ্ছা স্টুডেন্টরা কমেন্ট করবে আর তুমি রিপ্লাই দিবা। হ্যাঁ আচ্ছা কমেন্টগুলো পড়বা এবং রিপ্লাই দিবা। ওকে। আচ্ছা আপনারা আজকে ক্লাস কেমন লাগলো, হ্যাঁ যদি ভালো না লাগে সেটাও লেখেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনাদের কমেন্ট করেন কেমন লাগলো ক্লাস, জুয়েল স্যার আপনাদের রিপ্লাই দিবে। আমাদের জন্য দোয়া করবেন স্যার, প্রাইমারি জবটা যেন পাই। হ্যাঁ অবশ্যই ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নাই, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো, তখন দেখবে যে তুমি অবশ্যই পড়াশোনা কাজে লাগবে। কেউ পরিশ্রম করতে চায়, কেউ পরিশ্রম করতে চায় না। যে পরিশ্রমী না সে কখনোই ভালো কিছু পাবে না, আর যে পরিশ্রমী সে মেধা দুর্বল হলেও সে অবশ্যই কি সাইন করতে পারবে। কথা কি বোঝা গেছে? তুমি মেধাবী কিনা এটা তোমার জাজমেন্টের বিষয় না, তুমি পরিশ্রমী কিনা এটা জাজমেন্টের বিষয়। আমি এই অঙ্কটা করাইছি, এই অঙ্কটা তুমি 2 থেকে 3 বার করো বা 4 বার করো, তোমার বেজ অনুযায়ী করো, তোমার ভেতরে নিতে হবে এই জিনিসটা, যেন তুমি অন্য একটা অঙ্ক আসলে তুমি পারো, ঠিক আছে? আচ্ছা আজ না হয় অন্য দিন, তাতে সমস্যা কি? হ্যাঁ ইনশাআল্লাহ। বিতিকা এই যে দেখেন কত সুন্দর কথা লিখছে, এক কথায় অসাধারণ স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ডেডিকেটেড টিচার। হ্যাঁ চেষ্টা করছি, আমরা আরও ডেডিকেটেড হব এবং আমরা আরও স্টাডি করে এসে পড়াশোনা করাবো, তাই না? হ্যাঁ আমরা ওই যে একটু আগে বললাম স্যার, আমি কি এটাকে ভুল বললাম যে আমি যেদিন থেকে শিক্ষক হয়েছি সেদিন থেকে ছাত্র হয়েছি? অবশ্যই হ্যাঁ এটাই সত্যি। আমি যে টিচার বলবে যে আমি না পড়েই সব পারি, আসলে সেই টিচার আসলে প্রতিদিন আমরা স্টুডেন্টদের কাছ থেকে কত কি শিখি, অনেক শিখি। তোমাদের কাছ থেকে অনেক শেখার আছে আমাদের, ঠিক আছে? অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা পুরোই কি ম্যাজিক। আচ্ছা অনেক ভালো লাগছে স্যার, এখন একদম এরকম ভালো ক্লাস চাই। অবশ্যই সুমি, আমরা অবশ্যই দিব। মারহাবা, অসাধারণ লাগছে আজকের ক্লাস, এক কথায় 100% লাভ। আশামণি লিখছো, থ্যাংক ইউ বোন। আচ্ছা সোহাগ সিফাত, আমাদের সিফা লিখছো আমাদের আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগলো।
আমাদের বিতিকা সরকার লিখছে অনেক সুন্দর লাগছে স্যার, থ্যাংক ইউ। অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছো স্যারের জন্য। আজকের ক্লাসটা মজা হয়েছে বেশি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মজা করছি আজকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে জুয়েল স্যারের ক্লাস, থ্যাংক ইউ মাশাআল্লাহ, ভালো আনসার বলছো। তারপরে অনেক সুন্দর ক্লাস, ভালো লাগছে, কিন্তু একটু দেরি করে আসছে। লাইভটা শেয়ার দিয়ে দেন, হ্যাঁ আপনি পরে আবার প্রথম থেকে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি লাইভটাকে শেয়ার করে দাও, দেখবে যে পরবর্তীতে তুমি যে অবসর সময় তুমি দেখতে পারবে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই রেসপেক্টফুল টিচার, আপনাদের ক্লাস অনেক কিছু শিখি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ভর্তি হতে চাই, তুমি দ্রুত ক্যারিয়ার পেজে তুমি SMS করো, SMS করে তুমি হচ্ছে লিখে দাও আমি ভর্তি হতে চাই, আমাদের অ্যাডমিন তোমার সঙ্গে যোগাযোগ করবে। স্যার আমি ভর্তি হতে চাই, ওকে ভর্তি হয়ে যাও। তারপর দারুণ এক কথা, মানে একটা ক্লাস করলাম, অনেক সুন্দর, থ্যাংক ইউ স্বর্ণা মজুমদার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের ক্লাস অনেক ভালো লাগে। আচ্ছা x⁴ এর ম্যাথটা একটু দেখান, তুমি ক্লাস টপিক শেষ হয়ে গেলে তখন তুমি আরেকবার একটু দেখিও, তখন বুঝতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনার অফলাইন ক্লাস সুযোগ হয়েছিল? আচ্ছা আমাদের হচ্ছে আমার বর্তমান প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের দিলরুবা সুলতানা, কোথায় তুমি করছো আমার অফলাইনে? জুয়েল জব ম্যাথ পয়েন্টে না কনফিডেন্সের প্ল্যাটফর্মে, কোনটা? আমি দুইটা জায়গাতেই শুধু ক্লাস নিয়েছি, আর বাইরে টুকটাক ক্লাস নিয়েছি, কিন্তু খুব একটা ভালো লাগে নাই অন্য কোচিংগুলোতে আর কি। কিন্তু কনফিডেন্সের চেয়ে আসলে এতটা শান্তিময় আর থাকে না কোথাও, আর নিজের প্ল্যাটফর্ম ছাড়া শান্তি থাকে না কোথাও। এটা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম, নিজেদের মতো শান্তিতে আমরা ক্লাস নিচ্ছি। আমার জুয়েল জব ম্যাথ পয়েন্ট আমাদের রংপুরে, সেটাতে আমি খুব শান্তির মতো ক্লাস নিতে পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। অ্যাপ্লিকেশন ভুল করলে কিভাবে এডিট করব? আচ্ছা এটা তুমি একটু হচ্ছে যারা কম্পিউটার অপারেটর তাদের কাছে যাও, তোমাকে এডিট করে দেবে ওরা হচ্ছে তোমার হচ্ছে পাসওয়ার্ড তুলে নিয়ে গেলে এডিট করে দেবে আর কি। কিন্তু এডিট করা যাবে, এটা মাথায় রাখো, এডিট করা যাবে, 100% যাবে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। মারুফ স্যারের ভয়েসটা ক্লাস করেছি, আর ভুলবো না ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, তোমার ভোলার কথাও না। আমাকে যদি এখন তুমি প্রশ্ন করো, আমি এখনো উত্তর দিতে পারবো সেই ভয়েসের ক্লাস। অথচ আমি ইংলিশ আমি পড়ি না সেই কতদিন ধরে, শুধু ম্যাথই পড়ি ভাইয়া, কিন্তু ইংলিশ তো আমি পড়ি না। আছে সেই না হলেও 5 থেকে 6 বছর হচ্ছে ইংলিশ পড়ি না আমি, কিন্তু এখনো আমাকে প্রশ্ন করলে আমি সবগুলোর উত্তর দিতে পারবো। আচ্ছা স্যার আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ তা না, পড়ছি তো আমি কমেন্ট। আচ্ছা এখন খুব ভালো লাগছে, ভর্তি হতে চাই, ভর্তি হও। তুমি একটু এখানে কমেন্ট না করে তুমি এসে পেজে যে এসে করো, SMS করো। আহারে যদি সব জবটা হতো বড়লোকস হয়ে যেতাম। কি বলছো? যদি জবটা হতো তাহলে বড়লোকস হয়ে যেতাম। হ্যাঁ হয়ে যাবে, তো স্কেল টেলও বাড়বে। হ্যাঁ স্কেল বাড়বে, 11তম স্কেল আসতেছে সহকারী শিক্ষক। আচ্ছা দিনাজপুর কনফিডেন্সে পড়ছে আমাদের দিলরুবা সুলতান আমার কাছে, থ্যাংক ইউ বোন। আচ্ছা চা খাওয়ার দাওয়াত রইলো। তোমার মনে হয় বেবি, এটা মনে হয় তোমার হচ্ছে হাজবেন্ড সহ চলে আসিও রংপুরে, চা খাবো একসঙ্গে। হ্যাঁ আচ্ছা অনুরাগী অভিমানী মেয়েদের কি নাম এগুলো? হ্যাঁ আচ্ছা আমাকে মাঝে মাঝে রিকোয়েস্ট দিয়েছে নীল আকাশ, তোমার বুকে আমার স্থান, আমার বুকে তোমার পরাণ, এই যে কত ধরনের এসে মানে রিকোয়েস্ট। স্যার আমাদের সবাইকে নিয়ে একদিন পিকনিকের ব্যবস্থা করেন, সবাই আমরা যাব আপনাদের সাথে দেখা করতে, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। শেষ করে দিই না? হ্যাঁ আমরা আজকে শেষ করে দেই, আজকে আর বেশিক্ষণ আমরা আলোচনা না করি, এবার শেষ করে দিই। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাই কিন্তু এখনো শেয়ার দেন নাই, শেয়ারটা দিয়ে দেন, ক্লাসটা হারায় ফেলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। মেহেদি ক্লোজ করে দাও। সবাই শেয়ার করতে থাকেন।